খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর উপরে যে নির্যাতন চলছিল, সেই নির্যাতন এমন পর্যায়ে পৌঁছে গেল আ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে তিনি গেলেন এবং সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম একদিন কাবার কাছে বসেছিলেন এবং সেই সময় তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে গেলেন এবং তিনি যেয়ে বললেন যে, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর কতদিন আ আ আর কতদিন আমাদেরকে এই নির্যাতন সহ্য করতে হবে? আ কতদিন পর্যন্ত এভাবে নির্যাতনের সম্মুখীন হয়ে আমাদেরকে বেঁচে থাকতে হবে? তো আপনি কি আল্লাহকে একটিবার বলতে পারেন না যেন তিনি আমাদেরকে আমাদের সম্মান ফিরিয়ে দেন এবং এই ধরনের অসম্মান এবং এই ধরনের কষ্ট থেকে তিনি আমাদেরকে মুক্ত করে দিতে পারেন? সুবহানাল্লাহ, যে কি এত যিনি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে ভালোবাসতেন, তারপরেও দেখা গেল যে নির্যাতনের স্টিম রোলার তাদের উপরে এমনভাবে চাপিয়ে দেওয়া হয়েছে যে শেষ পর্যন্ত তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে যেয়ে এই কথা বলতে বাধ্য হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তার সেই বসা অবস্থা থেকে দাঁড়িয়ে গেলেন এবং তিনি বললেন যে, আ তোমাদের পূর্বে যেসব জাতি এসেছিল তাদের উপরে যে ধরনের নির্যাতন হয়েছিল সেটা এর চেয়েও কঠিন ছিল। তাদেরকে যেভাবে নির্যাতন করা হতো, তাদেরকে আম আ লোহার চিরুনি, লোহার উত্তপ্ত চিরুনি দিয়ে তাদের গায়ের মাংস খুলে নিয়ে আসা হতো এবং ছুরি অথবা আম আম ছুরি দিয়ে তাদেরকে কি করা হতো? তাদেরকে কেটে অর্ধেক করে ফেলা হতো এবং তারপরেও তারা আল্লাহর ইবাদত থেকে দূরে সরে যায় নাই। সুবহানাল্লাহ! এখানে আমরা দেখতে পাচ্ছি যে আগের যুগের যারা ইসলামের অনুসারী ছিল তাদের উপরে কি কঠিন নির্যাতন ছিল সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এখানে স্মরণ করিয়ে দিচ্ছেন এবং তারপরেই তিনি বলছেন যে, তার নামে শপথ করছি যিনি আমাকে পাঠিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই এই জিনিসটাকে, আমাদের এই দিনকে বা আমাদের রিলিজিয়নকে পারফেক্ট করবেন, এটাকে সঠিক পথে রাখবেন যতক্ষণ পর্যন্ত এবং সেই সময় আসবে যখন হচ্ছে একজন মুসলিম রাখাল তার যেই মেষপাল অথবা তার যে পশুর পাল থাকবে সেটাকে সানা থেকে হাজ্জামাউত পর্যন্ত চলে যাবে সেগুলোকে নিয়ে এবং সে আল্লাহ ছাড়া আর কাউকে তখন ভয় করবে না অথবা তার কোনো নেকড়ে তার তার শিপকে বা তার যেই ভেড়ার পাল রয়েছে সেগুলোকে হামলা করবে, সেগুলোকে ভয় করবে না এবং তুমি খুব তাড়াহুড়া করছো এই ফল লাভের জন্য। তা আমরা সুবহানাল্লাহ একবার চিন্তা করি খাব্বাব রাদিয়াল্লাহু আনহু এর কথা যে আম আ তাই তিনি কত নির্যাতন সহ্য করেছিলেন যে সেই উত্তপ্ত বালির মধ্যে এমনভাবে ফেলে রাখা হতো সেই গরম পানি, গরম মরুভূমির মধ্যে, যে তার গায়ের চামড়া এবং চর্বি গলে গলে পড়ে যেত এবং তারপরেও তাকে বলা হচ্ছে যে তুমি তাড়াহুড়া করছো। আমরা যদি এই দৃষ্টিতে আমাদের অবস্থার দিকে তাকাই, যে আমরা অনেক সময় দিনের পথে কাজ করতে গেলে আমরা অস্থির হয়ে যাই যে কাউকে দিন ফলো করতে গেলে যে সবাই কেন আমার বিরোধিতা করছে, সবাই কেন আমাকে খারাপ কথা বলছে বা কেন আমি ইজিলি করতে পারছি না, অথবা কারো কাছে আমি দিনের কথা বলছি সে কেন আমার কথা শুনছে না বা সে কেন এতবার বলার পরেও দিনের পথে আসছে না, আমরা অস্থির হয়ে যাই। খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর সাথে আমরা একবার কম্পেয়ার করি আমাদের অবস্থা, যে আমাদের আরও কত ধৈর্যশীল হতে হবে এবং সেই ধৈর্যের পুরস্কার হিসাবেই আল্লাহ আমাদেরকে পরিণামে বিজয়ী হবার, সেটা দুনিয়া অথবা আখিরাতে হোক, সেই পুরস্কার তিনি আমাদেরকে দিয়ে দিবেন। খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর জীবনে আরেকটা ঘটনা হচ্ছে যে ওমর রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম কবুল করেন তখন তিনি হচ্ছে তার বোনের যেখানে তিনি কোরআন পড়ছিলেন সেই সময় খাব্বাব রাদিয়াল্লাহু আনহু সেই সময় ঘরে ছিলেন এবং তা অন্যদেরকে কোরআন পড়াচ্ছিলেন। সো এখান থেকে আমরা দেখি যে যদিও তিনি একজন দাস ছিলেন কিন্তু তিনি হচ্ছেন সাহাবাদের মধ্যে অনেক নলেজেবল ছিলেন এবং তার যেই অনেস্টি, তার যে ইখলাস, তার যে বুদ্ধি এবং উইজডম এবং তার যে জ্ঞান, সমস্ত কিছু মিলিয়ে আমরা দেখি যে তারপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে তিনি এই রিকোয়েস্ট করতে বাধ্য হয়েছিলেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন, এটা বুখারী শরীফের হাদিসে, যে আল্লাহ ছাড়া আর কারোরই আসলে পারমিশন নাই যে কাউকে আগুন দিয়ে শাস্তি দিবে। কারণ আগুন হচ্ছে সবচেয়ে খারাপ ধরনের, মানুষ যা কিছু কল্পনা করতে পারে তার মধ্যে সবচেয়ে খারাপ এবং জঘন্য শাস্তি হচ্ছে আগুনের শাস্তি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেছেন যে খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর উপরে কী ধরনের টর্চার করা হয়েছে, আগুন দিয়ে, উত্তপ্ত তলোয়ার দিয়ে, উত্তপ্ত লোহা দিয়ে। খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর জন্য তিনি আল্লাহর দরবারে হাত তুলেছেন এবং দোয়া করেছেন যে, হে আল্লাহ, উনসুর খাব্বাব, যে খাব্বাবকে সাহায্য করুন। এবং তারপরে কিছুদিন পরেই আমরা দেখি যে তার যে মালিক উম্মে আনমার, তিনি সে হচ্ছে অসুস্থ হয়ে পড়ে এবং সে একটা পাগলা কুকুরের মতো সে কাজ করা শুরু করে এবং সারাদিন হচ্ছে সেই কুকুরের যেরকম মুখ দিয়ে লালা পড়তে থাকে এবং অস্থির হয়ে চলাফেরা করতে থাকে, সে তার ঘরের মধ্যে সেভাবে চলাফেরা করতে লাগলো এবং কমপ্লিটলি তার যে সেন্স ছিল সেই সেন্স সে হারিয়ে ফেললো। মক্কার যত ডাক্তার ছিল তারা তাকে বলল যে তার একমাত্র চিকিৎসা হচ্ছে যে তাকে কটারাইজ করতে হবে। কটারাইজ মানে হচ্ছে চামড়া পুড়ে দেওয়া। তো তাকে বলা হলো যে সেটাই হচ্ছে তার ট্রিটমেন্ট। আবার কোনো কোনো বর্ণনায় আসছে যে উম্মে আম্মারের এমন প্রচণ্ড মাথা ব্যথা শুরু হলো যে সেই মাথা ব্যথার একমাত্র ট্রিটমেন্ট হিসাবে বলা হলো যে তাকে আগুন দিয়ে তাকে সেক দিতে হবে বা আগুন দিয়ে বার্ন করতে হবে, তাহলে সে এটা থেকে মুক্তি পাবে। এবং তারপরে তার পিঠে এবং মাথায় সে আগুন দিয়ে বার্ন করা শুরু করলো তার কষ্ট কমানোর জন্য। তো সুবহানাল্লাহ, এখানে আমরা দেখি যে খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে যেই শাস্তির সম্মুখীন উম্মে আম্মার করেছিল, যে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু যে সোর্ড তৈরি করতো বা যে তরবারি তৈরি করতো লোহা গরম করে, যেটা দিয়ে সে অর্থ উপার্জন করতো খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে, সেই লোহা, উত্তপ্ত লোহা দিয়েই খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর উপরে সে টর্চার করতো এবং শেষ পর্যন্ত তার উপরে এমন একটা অসুখ আল্লাহ রাব্বুল আলামিন চাপিয়ে দিলেন যে সেটা ট্রিটমেন্টই হচ্ছে যে তাকে সে আগুন দিয়ে পুড়িয়ে দিতে হবে। তো সুবহানাল্লাহ, যে আল্লাহ সুবহানাহু তাআলা দুনিয়াতেই হচ্ছে উম্মে আম্মারকে যে ধরনের শাস্তি সে খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর মধ্যে দিয়েছিল, সে ধরনের শাস্তি তার ট্রিটমেন্ট হিসাবে তাকে দিয়ে দিল। এবং তার যে প্রচণ্ড মাথা ব্যথা ছিল, সে মাথা ব্যথার চেয়েও অনেক কষ্টে সে এই লোহার, গরম লোহা দিয়ে তার মাথা এবং পিঠে যে সেক দেওয়া হলো সেটা থেকে কষ্ট পেতে থাকলো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনিভাবেই মানুষকে পুরস্কৃত করেন অথবা শাস্তি দেন, সেটা কারো কারো দুনিয়াতে হতে পারে অথবা কারো আখিরাতে হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আখিরাতে পুরস্কার পাওয়ার জন্য যে ধরনের কাজ করা দরকার এবং আখিরাতে শাস্তি থেকে মুক্ত হওয়ার জন্য যে ধরনের ঈমান এবং আন্তরিকতা থাকা দরকার, সে ধরনের ঈমান এবং ইখলাস আমাদেরকে দান করুন। অনেক বছর পরে যখন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু খলিফা ছিলেন, তখন খাব্বাব রাদিয়াল্লাহু আনহু একদিন ওমর রাদিয়াল্লাহু আনহুকে দেখতে গেলেন বা তার কাছে ভিজিট করতে গেলেন। এবং সেখানে ওমর রাদিয়াল্লাহু আনহু একটা মিটিংয়ে ছিলেন এবং সেখান থেকে তিনি দাঁড়িয়ে খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে সম্মান দেখালেন এবং তাকে গ্রিট করলেন এবং তিনি বললেন যে এখানে more deserving than খাত্তাব, এটা খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কথা হবে, এখানে বিলাল লিখেছি। সো আসলে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কথা বলা হয়েছে যে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে তিনি প্রচণ্ড সম্মান দেখিয়ে সেখানে দাঁড়িয়ে গিয়েছিলেন। এবং তখন তিনি জিজ্ঞাসা করলেন যে উম্মে আম্মার তার সাথে যে ধরনের ব্যবহার করত সেই ব্যাপারে তিনি কিছু বলবেন কিনা। তখন খাব্বাব রাদিয়াল্লাহু আনহু কোনো কথাই বললেন না, তিনি শুধু দাঁড়িয়ে গেলেন এবং দাঁড়িয়ে তার গায়ে যে শার্ট বা জামা পরা ছিল সেটাকে তিনি উঠিয়ে তার পিঠটা ওমর রাদিয়াল্লাহু আনহুকে দেখালেন। ওমর রাদিয়াল্লাহু আনহু দেখে বললেন যে ওয়াল্লাহি, আমি এর চেয়ে কঠিন জিনিস আর কখনোই দেখি নাই, এবং ওমর রাদিয়াল্লাহু আনহুকে যথেষ্ট সম্মান দেখালেন। তো এখানে আমরা দেখি যে
খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর পিঠের যেই তার চামড়া এবং চর্বি গলে যে অবস্থা হয়েছিল, সেটার দাগ সেই খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হয়েছেন অনেক বছর পরে, সেই সময় পর্যন্ত তার পিঠে সেই দাগ ছিল, এবং সেই দাগ দেখে ওমর রাদিয়াল্লাহু আনহু ভয় পেয়ে গিয়েছিলেন। খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর জীবনে আমরা দেখি যে আরও তিনি পরবর্তী জীবনে তিনি অনেক সম্মানের অধিকারী হয়েছিলেন, এবং তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক নিয়ামত দিয়েছিলেন। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু অনেক সম্পদ অর্জন করেছিলেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাথেই তার বেশিরভাগ জীবন তিনি ছিলেন। এবং খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই ধরনের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, তিনিও সেগুলোতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাথে থেকে অংশগ্রহণ করেছেন। বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে, এবং উহুদের যুদ্ধে তিনি দেখেছিলেন তার উপরে নির্যাতনকারী সিবা ইবনে আব্দুল ওজ্জা সে কীভাবে হামজা রাদিয়াল্লাহু আনহুর হাতে মৃত্যুবরণ করে, এবং তার মাধ্যমে তিনি দেখতে পেয়েছেন তাকে শাস্তি দানকারী দুনিয়াতেই কিভাবে শাস্তি পেয়ে গিয়েছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে সাথে তিনি বাকি অন্য যুদ্ধেও অংশগ্রহণ করেছিলেন, এবং শেষ পর্যন্ত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু দীর্ঘ জীবন লাভ করেছিলেন। তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, এবং উসমান এবং আলী রাদিয়াল্লাহু আনহু তাদের খিলাফতের সময়ও তিনি জীবিত ছিলেন। তার শেষের দিকে আমরা দেখি যে তার জীবনে যে তিনি অনেক সম্পদের অধিকারী হয়েছিলেন, যে এত সম্পদ যেটা তিনি কখনো চিন্তাও করেন নাই। যদিও তার অনেক সম্পদ ছিল, তার সাথে সাথে তিনি দানশীলতার জন্য অনেক বিখ্যাত ছিলেন, এবং তার ব্যাপারে এ ধরনের বর্ণনা এসেছে যে তার ঘরের একটা অংশ ছিল যেখানে তিনি তার দিরহাম, দিনার অর্থাৎ তার অর্থ সম্পদ রেখে দিতেন, যেখান থেকে গরিব এবং অভাবীরা তার সম্পদ নিয়ে যেত, এবং তারা জানতো এটা তাদের জন্য, এবং তারা তাদের প্রয়োজন মতো সেখান থেকে নিয়ে যেত। তো সুবহানাল্লাহ, যে আল্লাহ তাকে যেমন অঢাল সম্পত্তি দিয়েছিলেন, তেমনিভাবে একটা দানশীল মনও দিয়েছিল, যেখান থেকে তিনি কুণ্ঠাবোধ করেন নাই অন্যদেরকে দিয়ে দেওয়ার জন্য। কিন্তু এই যে ধন সম্পদ তিনি লাভ করেছিলেন, তারপর আমরা দেখি যে তার কাছে এই সম্পদের ব্যাপারে আল্লাহর কাছে একটা ভয় ছিল, যে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু সারাক্ষণ এটা নিয়ে চিন্তায় থাকতেন। একটা ঘটনা এসেছে যে যখন তিনি অসুস্থ হয়ে পড়েন মৃত্যুর আগে, তখন তিনি বলছিলেন যে এইখানে ৮০,০০০ দিরহাম রয়েছে এই জায়গায়, এবং আমি কখনোই এটাকে জমা করে রাখি নাই, আবার কখনোই যাদের প্রয়োজন তাদের থেকে এটা দূরে সরিয়ে রাখি নাই বা লুকিয়ে রাখি নাই। তো সুবহানাল্লাহ, যে তিনি এরকম দানশীল ছিলেন, যদিও আল্লাহ তাকে অশেষ সম্পদ দিয়েছেন। এবং তার যখন মৃত্যুর সময় উপস্থিত হলো, সেটা ৩৭ হিজরিতে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মৃত্যুর পরে তিনি আরও ২৭ বছর বেঁচে ছিলেন। তখন তিনি তার মৃত্যুর শয্যায় কান্না করছিলেন। তখন তার পরিবারের লোকজন তাকে জিজ্ঞাসা করলো যে আপনি কেন কান্না করছেন? আপনি দুনিয়াতে এত কষ্ট পেয়েছেন, এবং এখন সবচেয়ে সম্মানজনক অবস্থানের মধ্যে রয়েছেন, এবং আপনি হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে আপনার দেখা হবে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এই কষ্টের বিনিময়ে পুরস্কার দিবেন, তাহলে আপনার কান্নার কারণ কি? তখন তিনি বললেন যে আমি আমার ব্যথার কারণে, অথবা আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হবে সেই ভয়ে আমি কান্না করছি না। আমি কান্না করছি কারণ তোমরা দেখতে পাচ্ছ আমার সারাউন্ডিংয়ে কী আছে, আমার চারপাশে কী আছে। এই যে ঘর, এই ঘরটা আমি পেয়েছি যে এত লাক্সারিয়াস লিভিং, যে আমি এত বিলাসিতার মধ্যে জীবনযাপন করছি, আমি আল্লাহর কাছে এর জন্য কী জবাব দিব? আমি এমন একটা গ্রুপ অফ পিপলের সাথে ছিলাম যখন একটা গ্রুপের সাথে ছিলাম যখন আমার উপরে নির্যাতন হচ্ছিল, এবং সেই গ্রুপ অফ পিপল তারা কি হয়েছে, এই দুনিয়ার যে স্বাদ, সে স্বাদ আস্বাদন করার আগেই, অনেক আগে এই দুনিয়া থেকে চলে গিয়েছেন, কিন্তু আমি এই দুনিয়াতে রয়ে গিয়েছি দুনিয়ার এই স্বাদ আস্বাদন করার জন্য। এবং আমি ভয় পাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না আখিরাতে আমার যে শেয়ার, সেটা এই দুনিয়াতে দিয়েই আমাকে শেষ করে দেন। তো সুবহানাল্লাহ, আমরা দেখি যে সম্পদ পেয়েও তিনি সেই সম্পদ
বিপদের ভয়ে কত কাতর ছিলেন, এবং আখিরাতে না তার শেয়ার কমে যায়, আখিরাতে না তার পুরস্কার কমে যায়, সে নিয়ে তিনি চিন্তায় ছিলেন তার মৃত্যুসজ্জায়। তো এখানে আমরা দেখি যে আমরা এর আগে বিলাল রাদিয়াল্লাহু আনহুর কথা জেনেছি যে বিলাল রাদিয়াল্লাহু আনহু তার মৃত্যুসজ্জায় হাসছিলেন, কারণ তিনি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে সাক্ষাৎ বা অন্যান্য সাহাবাদের সাথে তার সাক্ষাৎ হবে, সেই সাক্ষাতের আনন্দে তিনি মৃত্যুর কষ্টের মধ্যেও হাসছিলেন। আর এখানে আমরা দেখি যে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু তিনি এত কষ্ট করেছেন, কিন্তু তারপরেও হচ্ছে মৃত্যুর সময় তিনি কান্না করছেন, কারণ হচ্ছে তিনি দুনিয়াবি যে আয়েশ, দুনিয়াবি যে বিলাসিতা, সেই বিলাসিতা না তার আখিরাতের পুরস্কারের পথে বাধা হয়ে যায়, সেজন্য তিনি কাঁদছিলেন। তো সুবহানাল্লাহ, যে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু এমন একজন সাহাবী ছিলেন যিনি জান্নাতীদের অন্তর্ভুক্ত, যিনি হচ্ছেন ইসলামের জন্য এত কষ্ট করেছেন, কিন্তু তারপরেও হচ্ছে তার ভয়, যে ভয় তাকে সে মৃত্যুর সময় কাঁদিয়েছে। আবার বিলাল রাদিয়াল্লাহু আনহু তিনিও একজন জান্নাতি, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে জান্নাতে তিনি তার পায়ের আওয়াজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে শুনতে পেয়েছেন, তিনি খুশি হয়েছেন। সো আসলে তাদের পার্সপেক্টিভ, তাদের যে চিন্তা ভাবনা, সমস্ত কিছুই ছিল আখিরাতমুখী। দুনিয়ার যেই প্রাধান্য বা দুনিয়াতে কোনো জিনিসকে আঁকড়ে ধরার চেয়ে আখিরাতে কি পাবেন, সেটাই ছিল তাদের কাছে মুখ্য। আলী রাদিয়াল্লাহু আনহু তার কবরের পাশে দাঁড়িয়ে, তার মৃত্যুর পরে তার কবরের পাশে দাঁড়িয়ে একবার তিনি বলেছিলেন যে আল্লাহ খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর উপরে দয়া করুন, তিনি ইসলামকে কবুল করেছেন তার সারা অন্তর দিয়ে, মানে সেখানে কোনো ধরনের ফাঁক ছিল না বা কোনো ধরনের গ্যাপ ছিল না। তিনি হিজরত করেছেন মক্কা থেকে মদিনাতে তার নিজের ইচ্ছায়। তিনি একজন মুজাহিদ হিসাবে, আল্লাহর পথে সংগ্রামকারী হিসাবে জীবন ধারণ করেছেন, এবং যিনি এত ভালো কিছু করেছেন, অবশ্যই আল্লাহ তার পুরস্কারকে কখনোই বিফল করবেন না বা ধরে রাখবেন না। তো সুবহানাল্লাহ, ইনি ছিলেন খাব্বাব ইবন আল আরাত, যার ঈমান ছিল এত উঁচু পর্যায়ের, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কবুল করে নেন।